রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদেরি দেহ মাটি খাবে, শূন্য হবে জিন্দেগানি। কারে লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভোরের মেলা। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভোরের মেলা। কেউ বা ডাকবে মামা করে, কেউ বা ডাকবে মামা করে, সারা তো দিবে না জননী। কারে লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কারে লাগিয়া এত মায়া, এত চোখের পানি। এই দুনিয়ার লেগে চোখের পানি ফালাইতেছেননি? দুনিয়ার জন্য যদি চোখের পানি ফালাইতে হয়, আল্লাহ কো বান্দা এই দুনিয়াটা আমার কাছে কোনো দামই নাই। তার কারণ বুখারী শরীফের মধ্যে আসছে, একটা লোক সবার শেষে, যে লোকটা সবার শেষে জান্নাতে যাবে, এই লোকটাকেও আল্লাহ তাআলা এই দুনিয়ার 10 দুনিয়ার সময় একটা জান্নাত দিবে। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার লেগে যদি এত মহাব্বত, এত প্যারাশানি হয়ে যান, তাহলে আল্লাহ যে 10 দুনিয়ার সমান জান্নাত দিবে, এটা লেগে প্যারাশানি হওয়ার দরকার আছে না? এন্ড আপনি আঞ্জা দিয়া দইরা পাঞ্জাদা রাখছেন। আমরা এলাকায় মুরব্বীরা কোয়ারি গাঞ্জা খায় আঞ্জা দিয়া। কি কয়? গাঞ্জা খায় আঞ্জা দিয়া। কি মজা পাইছে রে, টানে তোর টানে। আর কি চা পিসের দিকে, ও মাগো হুজুর, যত টান তত মজা। নাউজুবিল্লাহ কর। যত টান তত মজা। ও ভাই, জিন্দিগিটা শেষ করে লাইলা। তুমি যে টান দিলা, থাকতা না তো, বাঁচতা না তো। কইতাছো বাঁচবা, বাঁচবা না। আল্লাহ কই তুই থাকলেও তোর রাখতাম না। আল্লাহ কই তোরে তো রাখমু দূরের কথা, আমি আল্লাহ দুনিয়া ওই রাখতাম না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে সূরাতুল আর রহমান নাম শুনছেন না? এই সূরার একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলেন, এ বান্দা, কুল্লু মান আলাইহা ফান, আমি আল্লাহ কুল্লু গোটা পৃথিবী ধ্বংস করে দেবো, ফান ধূলিসাৎ করে দিব, উড়াইয়া দিব। যেই দুনিয়া আল্লাহ উড়াইয়া দিব, এই দুনিয়ার লেগে আবার কিসের মায়া? হ্যাঁ, যেই দুনিয়া আল্লাহ উড়াইয়া দিব, এই দুনিয়ার জন্য কিসের মায়া? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর উম্মতের দল, আমার নবী বলে রে, এর নবীর উম্মতের দল, আমার নবী বলে উম্মত রে, ও উম্মত, এই দুনিয়াতে কেউ আজীবনের জন্য আসে নাই, আর কেউ আজীবন থাকবেও না। আজীবন থাকার জন্য কেউ নাই। এর নবীর উম্মত, মানুষ লাগবে না, কেউ শিখানো লাগবে না। আমি দিল থেকে বলে যাই, এখন আমার বয়ানের মধ্যে আপনাদের চোখ দুইটা বন্ধ কইরা নিজে নিজে নিজের দিলকে জিজ্ঞাসা করেন, ওরে মন, একদিন তো আমার আব্বা ছিল রে, এখন দেখি আমার আব্বা নাই। আবার একদিন আমার আম্মা ছিল, এখন আমার আম্মা নাই। এর মন,
নিজের দুইটা চোখরে বন্ধ কইরা মনকে জিজ্ঞাসা করো রে, ও মন, এক সময় আমার দাদা ছিল, এখন আমার দাদা নাই রে। এক সময় আমার বাবা ছিল, এখন আমার বাবা নাই। এক সময় আমার মা ছিল রে, এখন আমার মা নাই। আমার দাদা কই গেল রে, আমার মা কই? আমার মা এক সময় আমার মতন খেলাধুলা করছে রে, আমার আব্বা এক সময় আমার মতন খেলাধুলা করেছে, আজকে আমার আব্বা নাই, অন্ধকার কবরে। মন রে, চোখ দুইটাকে বন্ধ কইরা, চোখ দুইটাকে বন্ধ কইরা, চোখ দুইটাকে বন্ধ কইরা কয়েক মিনিটের জন্য নিজের দিলকে জিজ্ঞাসা করেন, ওরে মন, আমার আব্বা নাই, ও মন রে, একদিন তো তুমিও থাকবা না। মন রে, আমার আম্মা নাই, একদিন তো তুমিও থাকবা না। ও মন, নিজের স্ত্রীর জন্য অনেক মেহনত করলা, দুনিয়ার জন্য বিল্ডিং বানাইলা, শান-শৌকত করার জন্য সর্দার হইলা, এমপি হইলা, মন্ত্রী হইলা, মিনিস্টার হইলা, এলাকার মেম্বার হইলা, এলাকার চেয়ারম্যান হইলা। ওরে মন, দুনিয়ার জন্য তো দুনিয়ার খায়েশ পুরা করলা, স্ত্রীর জন্য ব্যাংকের মধ্যে টাকা রাখলা রে, ছেলের জন্য খেত খামার রাখলা, মেয়েদের জন্য সম্পত্তি কইরা গেলা। ওরে মন, তোমার জন্য তুমি কি করলা? 3.5 হাত কবরে, আলো নাই, বাতি নাই, সাথী নাই, অন্ধকার কবর, এমন কবর রে। আমার নবী বলেছে, উম্মত রে, আরে উম্মত, অন্ধকার কবর এমন একটা জায়গা রে। আমার নবী বলেছে, উম্মত রে, একটা মানুষের লাশ যখন কবরের মধ্যে শোয়াবে, শোয়াইয়া যখন সবাই চলে আসবে রে, কবরগুলা একটা চাপ দিবে, এই পাজের হাজরটা ওই পাজের মধ্যে ঢুকে ফেলবে, দুইটা পাশের কবরের মাটি একটা চাপ মারবে, ঠাস ঠাস করে বান্দার দিলের হাড়গুলা, দুই পাশের হাড়গুলা চুরমুচ্চ হয়ে যাবে। ওর নবীর চোখটা দুইটা বন্ধ করে দেখেন, নিজের দিলকে জিজ্ঞাসা করেন, দিল রে, দুনিয়ার জন্য সব করলি, খেতি কামানের জন্য মেহনত করলি, চেয়ারম্যান হওয়ার জন্য 5 মাস ঘুম নাই, মেম্বার হওয়ার জন্য 2 মাস ঘুম নাই, নিজের ঘরের নিজের এলাকার সর্দার হওয়ার জন্য 1 মাস ঘুম নাই, নিজের বিল্ডিং করার সময় 2 বছর ঘুম নাই, বিয়া শাদী করব, ভালো ভালো বিয়ে করবে, টাকা কামাইবে, ঘুম নাই। আরে নবীর উম্মত সব পুরা করলেন, আর নিজের জন্য নিজে কি করলেন? আপনার কবরে আপনি যাবেন, আর কেউ যাবে না। এই কারণে কবির ভাষায় কবি বলে, ওরে মন রে, কবর ঘরের খবর নিলি না রে, ঠিক না বলেন? ওরে মন রে, কবর ঘরের খবর নিলি না রে, ও তুই যাবির ভাই, একা একা যাবির ভাই, একা একা অন্ধকার কবরে, কবর ঘরের খবর নিলি না রে। ওরে নবীর উম্মতের দল,
দল, নিজের মনটাকে একবার জিজ্ঞাসা করে দেখেন না। ওরে মন, দুনিয়ার জন্য তুমি সব করলা, নিজের স্ত্রীর জন্য সব করলা, বাড়ি কামানোর জন্য সব করলা, গাড়ির জন্য সব করলা, নারীর জন্য সব করলা, অর্থের জন্য সব করলা, নিজে খেতি খামানোর জন্য অনেক কিছু করলা, ক্ষমতা পাওয়ার জন্য অনেক কিছু করলা, ক্ষমতার অপব্যবহার করলা, তোমার নিজের জন্য তুমি কি করলা রে? আমার নবী বলেছে উম্মতরা, আমার নবী বলেছে একটা মানুষকে কবরের মধ্যে যখন শুয়ে আসবে রে, আমার নবী বলেছে নেককার হোক বদকার হোক যেই হোক না কেন, আমার নবী বলেছে এই কবরের দুই পাশের মাটিগুলা এক পাশ থেকে আরেক পাশে চাপা মারবে। একটা চাপা যখন মারবে রে, মাইয়ের চিৎকার করে উঠবে। আমার নবী বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ওই কবরটা বদকারও চাপ দিবে, নেককারকেও চাপ দিবে। তার মধ্যে তফাৎ হইল এমন রে, আমার নবী বলেছে উম্মত রে, যেই সময় কবরটা এক পাশ থেকে আরেক পাশে চাপ দিবে রে, আমার নবী বলেছে ওই লোকটা যদি বদকার হয় তাহলে এক পাশ থেকে চাপ দিয়ে আরেক পাশে যে নিল এইটা সে বুঝবে, চিৎকার করবে, চিৎকার করবে আল্লাহ বাঁচাও, সহ্য করতে পারতেছি না, ও মালিক বাঁচাও রে, ও মালিক বাঁচাও রে, আর গুনাহ করব না, আর গুনাহ করব না, এমন ভাবে চিৎকার করতে থাকবে। আমার নবী বলেছে উম্মত রে, আরেকটা তফাৎ হইল, যেই লোকটা হবে নেককার তাকেও কবর মাটি এক পাশ থেকে আরেক পাশে তারে চাপ দিবে, কিন্তু এই দুইটার মধ্যে তফাৎ হইল এমন রে, আমার নবী বলেছে যেই লোকটা বদকার ওই লোকটা কষ্ট পাবে, ওই লোকটা বুঝতে পারবে তাকে এক পাশের মাটি আরেক পাশে তারে চাপ দিয়েছে, কিন্তু যেই লোকটা নেককার হবে রে, আমার নবী বলেছে ফেরেশতারা যখন তিনটা সওয়াল জবাব করবে, তিনটা সওয়াল জবাবের উত্তর দিবে রে, ফেরেশতারা যাইতে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নেককারের কবরটাকে জান্নাতের বাগান বানাইতে দেরি করবে না।